আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব ৮০ এবং টেকনিক্যাল অ্যানালাইসিস পরিচিতি পর্ব ২২-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ট্রেডিং চেকলিস্ট কি এবং ট্রেডিং চেকলিস্টের গুরুত্ব কি, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। একটি বিষয় মনে রাখবেন, এই টিউটোরিয়ালটি দিয়ে আপনারা স্টক মার্কেট, ফরেক্স, ক্রিপ্টো এবং সিনথেটিক ইন্ডিসেস সহ সকল ধরনের ফাইন্যান্সিয়াল মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন। আলোচনার সুবিধার্থে আমরা মেটা ট্রেডার ইউজ করেছি। আপনি যে মার্কেট বা প্ল্যাটফর্মে ট্রেড করেন, আপনার সুবিধা মতো আপনি সে মার্কেট বা প্ল্যাটফর্মে এর প্র্যাকটিস করবেন। সর্বপ্রথম আসেন যে ট্রেডিং চেকলিস্ট কি। মনে রাখবেন, আমরা যে সকল রুলস বা শর্ত মেনে মার্কেটে একটি ট্রেড ওপেন এবং ক্লোজ করি, এই শর্তগুলোর একটি লিস্ট বা তালিকা তৈরি করাকে ট্রেডিং চেকলিস্ট বলে। অর্থাৎ আমরা কোনো একটি ট্রেড ওপেন করার আগে কি কি বিষয়গুলো লক্ষ্য করব বা কিভাবে মার্কেট অ্যানালাইসিস করব, আমাদের ট্রেডিং সিস্টেমের শর্তগুলো কি কি, এই বিষয়গুলো যখন আমরা একটা লিস্ট আকারে প্রকাশ করি বা এই শর্তগুলোর যখন আমরা একটা তালিকা তৈরি করি, তখন তাকে ট্রেডিং চেকলিস্ট বলে। সুতরাং আপনারা আপনাদের স্ট্র্যাটেজি দিয়ে মার্কেটে কখন বাই এন্ট্রি বা কখন সেল এন্ট্রি অথবা কখন কোনো ধরনের বাই অথবা সেল এন্ট্রি দিবেন না, এই যে শর্ত বা রুলসগুলো আছে তার একটি তালিকা বা লিস্ট তৈরি করাকে ট্রেডিং চেকলিস্ট বলে। একটি ট্রেড ওপেন করার আগে কি কি শর্ত পূরণ করতে হবে, এই বিষয়গুলো যাচাই বাছাই করাকে ট্রেডিং চেকলিস্ট বলে। এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন যে আমাদের এক একজনের ট্রেডিং সিস্টেম এক এক ধরনের হয়ে থাকে। এই জন্য আপনারা আপনাদের ট্রেডিং সিস্টেম অনুযায়ী একটি চেকলিস্ট তৈরি করবেন। মনে রাখবেন, আপনারা যখন আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে একটি ট্রেডিং চেকলিস্ট তৈরি করবেন, তখন অবশ্যই কিছু বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, একটি আদর্শ ট্রেডিং চেকলিস্টের কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে অন্যতম ১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যখন মার্কেটে ট্রেড ওপেন করবেন তার আগে অবশ্যই মার্কেটের ট্রেন্ড বা ডিরেকশন আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ডে আছে নাকি সাইডওয়ে বা রেঞ্জ মার্কেটে আছে নাকি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এই বিষয়টি অবশ্যই আপনার নির্ণয় করতে হবে। ২ নম্বরে যে বিষয়টি আপনাদের দেখতে হবে, যে এন্ট্রিটি নেবেন তার রিস্ক রিওয়ার্ড ঠিক আছে কিনা। মানে আপনি যে এন্ট্রিটি নিতে চাচ্ছেন তার রিস্ক রিওয়ার্ড কমপক্ষে 1:2 হচ্ছে কিনা, এই বিষয়টি ফলো করবেন। ৩ নম্বরে আপনি যে অ্যাসেট বা পেয়ারে ট্রেড ওপেন করতে চাচ্ছেন, এই অ্যাসেট বা পেয়ারের সাথে সম্পৃক্ত কোনো ফান্ডামেন্টাল নিউজ আছে কিনা তা যাচাই বাছাই করে নেবেন। যদি নিউজ থাকে, নিউজ কি হইতে পারে তা অ্যানালাইসিস করবেন। এরপর ৪ নম্বরে আপনার ট্রেডের লট সাইজ বা ভলিউম সাইজ কত হবে, অর্থাৎ আপনি মানি ম্যানেজমেন্ট করে আপনার অ্যাকাউন্টের কতটুকু রিস্ক আপনি ট্রেডে নিতে চাচ্ছেন তা নির্ণয় করতে হবে। এরপরে আপনি একদিনে বা এক সপ্তাহে বা এক মাসে সর্বোচ্চ কয়টি ট্রেড করবেন তা অবশ্যই আপনার চেকলিস্টে উল্লেখ থাকতে হবে। এরপরে অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আপনি কত % গেইন করবেন বা সর্বোচ্চ কত % লস করবেন
তা অবশ্যই আপনার ট্রেডিং সেগলিস্টে উল্লেখ থাকতে হবে। তবে এইখানে মনে রাখবেন, একজন আদর্শবান ট্রেডারের প্রতি মাসে 10 থেকে 30% গেইন করার লক্ষ্য থাকে। আর যদি কোনো মাসে মার্কেটের অবস্থা ভালো না যায়, ট্রেডিং স্ট্র্যাটেজি যদি ভালো রেজাল্ট না দেয়, এই ক্ষেত্রে একজন আদর্শবান ট্রেডার এক মাসে সর্বোচ্চ অ্যাকাউন্টের 10% লস করে। মানে যখন দেখবে অ্যাকাউন্টে 10% লস হয়ে গেছে বা 10 থেকে 15% লস হয়ে গেছে, তখন ওই মাসে একজন আদর্শবান ট্রেডার আর ট্রেড করে না, একটু রেস্ট করে, নিজেকে রিফ্রেশ করে। এরপরে মনে রাখবেন, মানি ম্যানেজমেন্ট এবং ট্রেড ম্যানেজমেন্ট ফলো করতে হবে। অর্থাৎ ওভার লটে ওভার ট্রেড করা যাবে না। আপনি এক মাসে বা এক সপ্তাহে বা একদিনে সর্বোচ্চ যে কয়েকটি ট্রেড করবেন, যা আপনার সেগ লিস্টে পূর্বেই নির্ধারিত করা থাকবে, এর বাইরে গিয়ে আপনি কোনো ট্রেড ওপেন করবেন না। এবং আপনি মানি ম্যানেজমেন্ট ব্রেক করে হাই লট বা হাই ভলিউমে ট্রেড করবেন না। তাহলে আশা করি বুঝতে পারছেন একজন আদর্শবান ট্রেডারের ট্রেডিং সেগলিস্টের বৈশিষ্ট্যগুলো কি কি। এইখানে মনে রাখবেন, ট্রেডিং সেগলিস্টের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ট্রেডিং ডিসিপ্লিন রক্ষা করা। আপনি যখন আপনার ট্রেডিং স্ট্র্যাটেজির ট্রেডিং ডিসিপ্লিন রক্ষা করবেন, আপনি তখন দেখবেন ওভারলট বা মানি ম্যানেজমেন্টের বাইরে গিয়ে ট্রেড করবেন না। আপনার স্ট্র্যাটেজির বাইরে গিয়ে আপনি কখনো কোনো ট্রেড করবেন না, বা আপনার স্ট্র্যাটেজি দিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে কোনো একটি বিষয় যদি আপনি স্কিপ করেন, তখন যদি আপনি আপনার এই ট্রেডিং চেকলিস্ট ফলো করেন, তখন দেখবেন আপনার অ্যানালাইসিস কোথায় ভুল হচ্ছে তা আইডেন্টিফাই করতে পারবেন। তো যদি আপনি এইভাবে একটি চেকলিস্ট ফলো করে মার্কেট অ্যানালাইসিস করে চেকলিস্টের শর্ত অনুযায়ী ট্রেড করেন, এই ক্ষেত্রে আপনি আপনার স্ট্র্যাটেজির শর্তগুলো মেনে ট্রেড করবেন। সুতরাং আপনার ট্রেডিং ডিসিপ্লিন ঠিক থাকবে। আর যখন আপনার ট্রেডিং ডিসিপ্লিন ঠিক থাকবে, তখন আপনার ট্রেডিং সাইকোলজি ঠিক থাকবে। আর আপনার ট্রেডিং সাইকোলজি যদি ঠিক থাকে, তাহলে মার্কেটে আপনি ইজিলি প্রফিট করতে পারবেন। তো আপনারা যখন আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে একটি ট্রেডিং সেগলিস্ট তৈরি করবেন, তখন আমি যে একটি আদর্শ ট্রেডিং সেগলিস্টের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, এই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবেন। এইভাবে একটি ট্রেডিং সেগলিস্ট তৈরি করে আপনি আপনার ট্রেডিং সিস্টেম সঠিকভাবে ফলো করতেছেন কিনা তা যাচাই বাছাই করার জন্য আপনি আপনার ট্রেডিং সেগলিস্ট প্রিন্ট করে হাতের পাশেই রাখবেন, যেন আপনি অ্যানালাইসিস করার সময় খুব সহজে চোখে পড়ে যে আপনি সঠিকভাবে আপনার স্ট্র্যাটেজি ফলো করে অ্যানালাইসিস করতেছেন কিনা। আরেকটা বিষয় মনে রাখবেন, এই ট্রেডিং চেকলিস্ট হচ্ছে আপনার ট্রেড পরিচালনা করার একটি সংবিধান। সো আপনার কাছে ট্রেডিং চেকলিস্ট থাকলো, কিন্তু আপনি ট্রেড করার ক্ষেত্রে এই ট্রেডিং চেকলিস্টটির তোয়াক্কা করলেন না, তাহলে মনে রাখবেন এই ট্রেডিং চেকলিস্ট আপনার ট্রেডিং লাইফে কোনো কাজে আসবে না। অর্থাৎ আমাদের সংবিধান আছে, সেই সংবিধান যদি না মানি, তাহলে এই সংবিধান যেমন আমাদের কোনো কাজে আসবে না, ঠিক এই রকম যে আপনি ট্রেডিং চেকলিস্ট তৈরি করলেন, কিন্তু বাস্তবে এই ট্রেডিং চেকলিস্ট আপনি ফলো করলেন না। সুতরাং এই ট্রেডিং চেকলিস্ট আপনার ট্রেডিং লাইফে কোনো পরিবর্তন আনতে পারবে না। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন ট্রেডিং চেকলিস্ট কি এবং কিভাবে একটি ট্রেডিং চেকলিস্ট তৈরি করবেন
এবং ট্রেডিং চেকলিস্টের গুরুত্ব কি আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।